হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ কপালে তিলক ধারণ করেন, অথচ রাধারানী কপালে কেন তিলক ধারণ করেন না? তাই আমরা সবার আগে জানব ভগবান শ্রীকৃষ্ণ কেন কপালে তিলক ধারণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার থেকে আমার ভক্ত বড়, আমার পূজার থেকে আমার ভক্তের পূজা শ্রেষ্ঠ। অতএব ভক্তের মহিমা ব্যাপ্তি করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করেন জানেন? ভক্তের চরণ ধুলিকে নিজের মাথায় ও কপালে ধারণ করেন। আর রাধারানী কেন কপালে তিলক ধারণ করেন না? সবার আগে বুঝতে হবে রাধারানী কে। রাধারানী হলেন গোপী শ্রেষ্ঠা, গোপী শিরোমণি। আর তিলক হলো গোপীদের চরণ ধুলি। তাই রাধারানী যেহেতু গোপী শ্রেষ্ঠা, গোপী শিরোমণি, আর এই তিলক হলো গোপীদেরই চরণ ধুলি, তাই স্বাভাবিকভাবেই রাধারানীর কপালে তিলক থাকে না। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই তিলক কতটা গুরুত্বপূর্ণ। তাই আসুন সকলে মিলে প্রতিদিন হরিভজন করি এবং নিয়মিত তিলক ধারণ করি, এবং এর ফলে আমাদের কি হবে জানেন? এই মনুষ্য জীবনটা ধন্য হবে। আর এই মনুষ্য জন্ম ধন্য করতে গেলে একমাত্র ভগবানের কৃপা ছাড়া আমরা কখনোই এই জীবনটাকে ধন্য করতে পারবো না। কারণ আমরা কত কষ্ট করে এই মানব জন্মটা পাই, সেটা কখনোই বৃথায় নষ্ট করা উচিত নয়। হরে কৃষ্ণ।